পাবলিশ কোশ্চেন পার্ট 2 এ আপনাদের সবাইকে স্বাগত। পেজ 4 সেন্টেন্সে যদি হিজ থাকে ডাব্লিউএইচ কোশ্চেনে হু হবে, সেন্টেন্সে হু থাকলে ডাব্লিউএইচ কোশ্চেনে হু হবে, কিন্তু অর্থটা দাঁড়াবে সেন্টেন্সে কে আর ডাব্লিউএইচ কোশ্চেনে যারা। সেন্টেন্সে হু অর্থ যারা হলে ডাব্লিউএইচ কোশ্চেনে হোম অর্থ যাকে হবে। সেন্টেন্সে হু অর্থ যার হলে ডাব্লিউএইচ কোশ্চেনে হবে হোম অর্থ যাহা দিগকে। ভার্ব ব্যবহারের নিয়ম। ডাব্লিউএইচ কোশ্চেনে ভার্ব ব্যবহারের ক্ষেত্রে কখনো অপারেটর যেমন ডু, ডাজ বা ডিড কখনো বসে, আবার কখনো বসে না। ডাব্লিউএইচ কোশ্চেন যদি সাবজেক্ট হয় তবে অপারেটর এর প্রয়োজন হয় না। ডাব্লিউএইচ কোশ্চেন যদি সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে অপারেটর দরকার হয়, তবে সেন্টেন্সে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব অর মোডাল অক্সিলারি ভার্ব থাকলে তারাই অপারেটর হিসেবে কাজ করে, অর্থাৎ তখন ডু, ডাজ, ডিডের প্রয়োজন হয় না। এক্সাম্পল, হি ওয়ান্টেড মি কোশ্চেনে হোম ডিড দ্য ওয়ান্ট, হোম ডিড দ্য ওয়ান্ট। এখানে ডিড অপারেটর ব্যবহার করা হয়েছে কারণ হোম হলো ডাব্লিউএইচ কোশ্চেন এর অবজেক্ট। শি কলস মি এ লায়ার কোশ্চেনে হবে হু কলস ইউ এ লায়ার। উপরোক্ত উদাহরণে কোনো অপারেটর ব্যবহার করা হয়নি কারণ হু হলো ডাব্লিউএইচ কোশ্চেন এর সাবজেক্ট। নোটা ভেন, অর্থাৎ অনেক সময় দেওয়া থাকে না এন বি, এর পূর্ণরূপ হলো নোটা ভেন বা নোটা ভেনি। আমি আমরা বোঝালে ফার্স্ট পারসন, তুমি তোমরা বোঝালে সেকেন্ড পারসন, বাকি যা কিছু আছে সব কিছুকেই থার্ড পারসন বলে। অর্থাৎ আমি নিজেকে বোঝালেই ফার্স্ট পারসন, তুমি বা তোমাদেরকে তুমি সম্পর্কে যাই বোঝাবে তাই সেকেন্ড পারসন, আর আমি তুমি বাদে অন্য কিছু বোঝালে, আমি তুমি বাদে অন্য কিছু যেমন ম্যাঙ্গো, মোবাইল বা তারা ইত্যাদি বোঝালে থার্ড পারসন। এন বি নোটা বেনি। ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন এর জন্য ডু ডিড হয়, আর থার্ড পারসনের জন্য ডাজ অথবা ডিড হয়। ক্লজে ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহৃত হলে তাকে ডাব্লিউএইচ ক্লজ বলা হয়। ডাব্লিউএইচ কোশ্চেন এর ব্যবহার ও উত্তর করার নিয়ম। ডাব্লিউএইচ কোশ্চেন যে সেন্টেন্স এ থাকবে উত্তর ঠিক সেই টেন্সেই দিতে হবে। পেজ 6 ডাব্লিউএইচ কোশ্চেন এর ব্যবহার নিম্নে আলোচনা করা হলো। হোয়াট এর ব্যবহার অবজেক্ট অথবা অ্যাকশন অথবা আইডিয়া বস্তু, কার্য বা ধারণা। হোয়াট অর্থ কি বা যে, সাধারণত কোনো বস্তু, বস্তুবাচক বিষয়, বিষয়ের নাম, পদবি বা কোনো প্রশ্ন করতে হোয়াট ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট ডাজ ইউর কাউ ইট, তোমার গরুটি কি খায়? হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? হু এর ব্যবহার পার্সন, ব্যক্তি হিসেবে ব্যবহৃত হয় আর কি। হু অর্থ কে, কোনো ব্যক্তিকে বোঝাতে বা ব্যক্তির নাম বোঝাতে হু দিয়ে প্রশ্ন করা হয়। এক্সাম্পল, হু ইজ এ ফার্মার, কে হয় একজন কৃষক? হু ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কে? হোয়াই এর ব্যবহার কজ অর্থাৎ কারণ হিসেবে হোয়াই ব্যবহার হয়। হোয়াই অর্থ কারণ, কেন বা কী কারণে। সাধারণত কোনো কিছু সংঘটিত হওয়ার কারণ জানতে হোয়াই দিয়ে প্রশ্ন করা হয়। এক্সাম্পল, হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।